শুধু দর্শন মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর মহাসড়কের পাশে বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে সব মুসলমান ধর্ম সবচেয়ে দ্বিতীয় বড় ঈদ ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকামুখী যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা আজকে প্রায় তাদের শেষ দিন। সরকারি বেসরকারি যারা অফিস আদালতে চাকরি করে তাদের জন্য আজকে শেষ দিন। আগামীকাল থেকে তারা অফিস শুরু করবেন। তাই আজকে বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড টার্মিনাল থেকে বিভিন্ন বাস কাউন্টার থেকে অনেক যাত্রী তারা কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন এই ঢাকা বগুড়া মহাসড়কের পাশে যে রয়েছে ট্রাকে এবং বাসে সব যানজটে বহু চলাফেরা করছে এবং এসব যানবাহনে তারা বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বাসে এবং ট্রাকে এবং ছাদের উপরে মানুষ যানবাহন নিচ্ছে এবং যাত্রীরা বলছে যে তাদের স্বাভাবিক ভাড়া থেকে তাদের তুলনায় বেশি ভাড়া নিচ্ছে। আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালে এখন পর্যন্ত যতগুলো লোকজন যাত্রী এসেছে তারা সবাই বলছে যে আমাদের স্বাভাবিক যে ভাড়া তার থেকে অনেক বেশি এখান থেকে। এবং এখানে যে ট্রাকগুলো রয়েছে খালি খালি ট্রাক, যে ট্রাকে অনেক যানবাহন এবং গরু ছাগল নিয়ে যাওয়া হচ্ছে, যানবাহনগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়ে তারা তাদের কর্মস্থলে ফিরছে এবং যাত্রীরা বলছেন যে এখানে তারা একেবারেই মানে অনিরাপদ অবস্থাতে যাত্রী ফিরছে। এখানে আমরা মাঝে মাঝে পুলিশের গাড়ি এবং পুলিশ শহর দেখতে পাচ্ছি, তারা এখানে কাজ করছে। এছাড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা তাদের কাজ করছে, কিন্তু তারপরেও তাদের কাছ থেকেই এখানে ট্রাকে এবং বাসে বাড়তি ভাড়া নিচ্ছেন বলে আমাদের যাত্রীরা জানিয়েছেন। বগুড়া শেরপুর থেকে যতগুলো বাস কাউন্টার থেকে ছেড়ে গিয়েছে তারা সব অতিরিক্ত যাত্রী নিয়ে চলে গিয়েছে এবং যাত্রীরা বলছে তারা অনেকটাই অনিরাপত্তায় ভুগছেন। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে যতগুলো যানজট রয়েছে আর সবাই বলছে যে আজকে তাদের যাতায়াতের জন্য শেষ দিন এবং আগামীকাল থেকেই সরকারি বেসরকারি আধা সরকারি ছাত্র সমস্ত অফিস চালু হবে। তাই তারা আগামীকাল থেকেই অফিস করার লক্ষ্যে আজকে তারা তাদের এলাকা ছেড়ে যাচ্ছে এবং গন্তব্যস্থলে তারা পৌঁছানোর জন্য চেষ্টা করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বাস ট্রাক এবং যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছেন। যাত্রীরা বলছে যে তারা একেবারেই ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক বোঝায় আলু, তারপরে কিন্তু মহিলা পুরুষ নারী শিশু যাত্রী যাচ্ছে এবং ঢাকার কিছু লোকাল গাড়ি এসেছে তাই সে যাত্রীগুলো নিয়ে যাওয়ার জন্য। এই অবস্থায় আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন, দেখতে পেলেন যে তারা কিভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি পুলিশ রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, তারপরেও তাদের অগোচরেই কিন্তু তারা মোটামুটি যাত্রী ভাড়া দিয়ে যাত্রীকে নিয়ে যাচ্ছেন এবং যাত্রীরা বলছে তারা একেবারেই অনিরাপত্তায় ভুগছেন এবং একেবারেই তারা অনিরাপদ ভাবে তারা তাদেরকে পৌঁছে যাচ্ছেন। এবং বগুড়া শেরপুরের যে হাইওয়ে পুলিশের ইনচার্জ রয়েছেন উনি বলেছেন তাদের 8টি পেট্রোল টিম তারা এই মহাসড়কে কাজ করছে এবং এই পেট্রোল টিমের মাধ্যমে তারা যেখানে দুর্ঘটনা এবং যানজট সৃষ্টি হয় সেখানে তারা ফিরে যাচ্ছেন এবং যাত্রীরা বলছেন যে তারা একেবারেই বাড়তি ভাড়া দিয়ে তারা তাদের কর্মস্থলে ফিরছে। এই ছিল আমার কাছ থেকে সারোয়ার জাহান, শেরপুর, বগুড়া।